একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি, আমরা অনলাইন ডেলিভারি শুরু করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে গাছ যদি আপনাদের প্রয়োজন থেকে থাকে অবশ্যই অর্ডার দিতে পারেন। আমি চেষ্টা করব অনলাইনে আপনাদের ঠিকানা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেল প্রত্যেকটি ভিডিও আপনাদের বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে সাহায্য করে। তাই এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের যে ভিডিও, সে ভিডিওটি হচ্ছে আমি আপনাদের প্রিভিয়াস যে ভিডিও দিয়েছি যে আপনারা কি করে মাদার গাছ রেডি করবেন বা স্টক গাছ রেডি করবেন, বগেনভেলিয়ার বা কাগজ ফুলের যাই বলুন। তো সেই স্টক গাছের উপরে আমি দেখিয়েছিলাম যে ডাল বেরানোর পর সেখানে মাল্টিগ্রাফটিং করবেন, বিভিন্ন বগেনভেলিয়া ফুলের ডাল নিয়ে তার সঙ্গে জুড়ে একটা ইউনিক গাছ তৈরি করবেন, যে গাছে 3, 4, 5 ধরনের কালারের ফুল ফুটবে। তো এই ভিডিওটি সম্পূর্ণ শেষ হয়নি এই কারণেই, যেহেতু আমি দেখিয়েছিলাম মাল্টিগ্রাফটিং বাঁধা। তো আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি যে দেখুন মাল্টিগ্রাফটিং যে বেঁধে রেখেছিলাম তার 3 মাস পর রেজাল্ট কি, মাল্টিগ্রাফটিং গাছে ডাল অ্যাডজাস্ট হয়েছে কি না বা তাতে কালারফুল এসছে কি না বিভিন্ন কালারের। আর তার সঙ্গে সঙ্গে দেখাবো যে ওই মাল্টিগ্রাফটিং গাছটিকে আরও সুন্দর করতে গেলে আপনাকে ওকে তো রিপোর্ট করতেই হবে। তো সেই যে রিপোর্ট করবেন বা পটিং করবেন, সেই পটিংটা কোন মাটিতে করবেন, তার সঙ্গে কি মেশাবেন, মেশালে গাছটি খুব সুন্দরভাবে গ্রোথ নেবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে। তাই দেখুন আমি দেখাই আপনাদের যে বেঁধে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, এই গাছে আমি বেঁধেছিলাম, এই যে আমি এখানে স্টক তৈরি করেছিলাম, এই টবের মধ্যেই স্টকটি তৈরি করেছিলাম। রুট হওয়ার পর প্রথম এটাকে আমি বসাই, এই স্টক থেকে ব্রাঞ্চ বেরোয়, বেরানোর পর আমি এর মধ্যে 2টো ব্রাঞ্চকে নেই, আর সেই 2টো ব্রাঞ্চের উপরে আমি গ্রাফটিং করেছিলাম 2টো রঙের ফুল গাছের ডাল। তার মধ্যে দেখুন একটা ফুল এসে গেছে, এটা সাদা, আর এটি হবে লাল। এটায় ফুল আসছে, খুব ভেতরে দেখলে বোঝা যাবে। তো এই সময় যেটা করতে হবে, এই যে দেখুন বেঁধে রেখেছি, এই বাঁধা কিন্তু আমি এখন খুলব না, এই বাঁধা খুলবো আরও 3, 4 মাস 5 মাস পর। তার আগে এই পট থেকে বের করে একে বড় পটে প্রতিস্থাপন করতে হবে। তাহলে কি হবে, তাহলে গাছটি সুন্দরভাবে তৈরি হবে। তো এখানে দেখুন সমস্ত গাছ এখনও সবে পাতা আসেনি, পাতা ফোটা শুরু হয়েছে। দেখুন এখানে লাল ফুল এসছে, দেখুন এখানে আছে সাদা, এর সাদাতে এখনও ফুল আসেনি, এবং এদিকে বাঁধা আছে অন্যান্য ভ্যারাইটি, সেগুলো এখনও পাতা বের হয়নি। এখানেও দেখুন, এখানেও দেখতে পাবেন 3টে গাছ বাঁধা আছে, এখানে একটি সেট হয়ে গেছে, এখনও 2টি থেকে এখানে ছোট ছোট পাতা বের হচ্ছে, ছোট ছোট পাতা বের হচ্ছে, এখানে এখনও পাতা বের হয়নি। তো এইভাবেই ধীরে ধীরে পাতা বেরিয়ে যাবে সমস্ত ব্রাঞ্চে। তারপর যেটি করতে হবে সেটি খুব মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, এই গাছ যখন আমি অন্য টবে প্রতিস্থাপন করব, তখন আমি এর জন্য নেব 8 ইঞ্চি। আপনারা নিতে পারেন 8 ইঞ্চি বা 10 ইঞ্চি পট, এর চেয়ে বড়ো সাইজ পট নেওয়ার প্রয়োজন নেই, এই সাইজ পট হলেই চলবে। তো সর্বপ্রথম যেটি আমি এখান থেকে বের করে নেব, দেখুন আমি কীভাবে বের করছি, গাছটি খুব সহজেই বেরিয়ে যাবে। কখনোই এইভাবে টান দেবেন না, এইভাবে টবের গায়ে হালকা করে 4 সাইড এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু টিপে দিন, তার আগের দিন জল দিয়ে রাখবেন, তাহলে সুবিধা হবে। এরপরে দেখুন দেখুন আমি বের করে নিয়েছি। এবারে আমি যে মাটিটা নিয়েছি, আমার এই মাটি পলি মাটি। তো আপনারা পলি মাটি যদি নেন তাহলে এর সঙ্গে অতিরিক্ত ধাসবালি মেশানোর কোনো প্রয়োজন নেই, বরং পারলে আপনারা একটু তুষ মিশিয়ে নেবেন যাতে মাটিটা একটু হালকা হয়ে যায়। আর যারা এঁটেল মাটি নেবেন তারা 80 ভাগ এঁটেল মাটি নেবেন, এর সঙ্গে 10 ভাগ ধাসবালি দেবেন, যেটা মিহি একদম ফিলিংসের সাদা ধাসবালি রিভারসেন্ট। আর 10 ভাগ নেবেন যে কোনো কম্পোস্ট সার। আমি এখানে কম্পোস্ট দিচ্ছি, আপনারা ভার্মি কম্পোস্ট বা কাউডাং যে কোনো কম্পোস্ট 10 ভাগ মাত্র নেওয়ার পরে আমি এর সঙ্গে এবারে যেটি মেশাবো
সেটি হচ্ছে সর্ষের খোল। মাথায় রাখবেন 8 থেকে 10 ইঞ্চি পটের জন্য। তো আমি এখানে সর্ষে খোলের যে গুঁড়ো সেটি আমি 20 গ্রাম এখানে মেশালাম, যেটি মাস্টার কেক। 20 গ্রাম আমি সর্ষে খোলের গুঁড়ো মেশালাম। আর তার সঙ্গে আমি এখানে মেশাবো 5 গ্রাম নিম খোলের গুঁড়ো, যাতে রুটের কোনো প্রবলেম না হয় তার জন্য আমি 5 গ্রাম নিম খোলের গুঁড়ো মেশালাম। আর আমি যেটি এর সঙ্গে দেব 15 গ্রাম সুপার ফসফেট, 15 গ্রাম সুপার ফসফেট। আর দেব 2.5 গ্রাম লাল পটাশ, 2.5 গ্রাম দেব লাল পটাশ। এরপর এই মাটিকে আমি সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নেব। এরপর আপনারা চাইলে এইভাবে মাটিকে মিশিয়ে এতে জল দিয়ে ভিজিয়ে একে চাপা দিয়ে রাখতে পারেন 15-20 দিন, তারপর ব্যবহার করতে পারেন। আবার সঙ্গে সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন, তবে চেপে 15 দিন রাখলে মাটিকে সেটি আরও ভালো হবে গাছের জন্য। মিশিয়ে নিয়েছি। এবারে দেখুন 8 ইঞ্চি পট নিয়েছি। পটের তলায় যে ছিদ্র আছে, অর্থাৎ যেটি দিয়ে জল পাস করবে, এটি খুব ভালো করে আপনারা ড্রেনেজ ব্যবস্থাকে ঠিক করবেন। কলমকুচি উপর করে দেবেন, ওপরে গ্রাভেলস দেবেন 1 ইঞ্চি, তাহলে জল ওখানে আর আটকাবে না। তা আমি এখানে একটি এরকম কাগজ দিলাম ফুটোর ওপর। দেওয়ার পর আমি এই মাটি টবের তলা থেকে আমি ভরছি। প্রায় 3 ভাগের 1 ভাগ আমি মাটি ভর্তি করেছি। এরপর এইভাবে আস্তে করে আমি একে তুলবো, একে বেশি ধাক্কা দেবো না যাতে রুট বল না ভাঙে। এই যে আমি বসিয়ে দিলাম মাঝামাঝি। এরপর বাকি মাটি দিয়ে আমি এইভাবে এটাকে সুন্দর করে ভরে দেব। আমি যে মাপ বললাম সেই মাপ কেবলমাত্র 8 ইঞ্চি 10 ইঞ্চি পটের জন্য বললাম। আপনারা এই 8-10 ইঞ্চি পটে লাগানোর সময় এই মাপে মাটি আর যে মাপে সব দিলাম সেইভাবে আপনারা লাগাতে পারেন। এরপর যে কাজ করতে হবে সেটি হচ্ছে জল দিতে হবে। এইভাবে জল দিতে হবে গাছে, খুব ভালো করে জল দিয়ে দেবেন। তবে অতিরিক্ত জল দেবেন না, কারণ মাটির সঙ্গে সার মেশানো হয়েছে, সার জল বাইরে বেরিয়ে যাবে। এই জল শুকনো হলে আবার জল দেবেন। এরকম করে 2 বার জল দেওয়ার পর মাটিতে জলের টান দেবেন। যখনই মাটিতে জলের টান দেবেন তখনই শুরু হবে গাছে ব্লুমিং। তারপরেই ফুটবে ফুল, আর তারপরেই আপনার 2 চোখ ভরে উপভোগ করার পালা। আপনার নিজের হাতে বাঁধা মাল্টি গ্রাফটিং গাছ, 2 রকম ফুল, 2টো রঙের আপনি নিজে ফুটাতে পেরেছেন। এর চেয়ে আর খুশির খবর কি হতে পারে বন্ধু? ওকে, এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৎসহ বলি, যারা চ্যানেলে নতুন, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, যে ভিডিও আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট করবে, আপনার বাড়ির যাবতীয় জিনিস দিয়ে আপনার মনের মতো গাছ তৈরি করতে সবচেয়ে বেশি সাহায্য করবে, এই ধরনের ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তৎসহ অল নোটিফিকেশান বেল বটনটি দাবিয়ে দিন। টাটা, বাই বাই, চললাম। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট পরবর্তী আরও এক ভীষণ আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি আসব আপনাদের সঙ্গে।